রাস্তার ধারে গাছ লাগিয়ে ও শিশুসহ সব বয়সী মানুষের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে বই প্রেমিক হিসেবে পরিচিতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নাহিদুজ্জামান। পড়াশোনার পাশাপাশি নিজের রোজগার করা অর্থ দিয়ে প্রতিষ্ঠা করেছেন শান্তি নিবিড় নামে একটি পাঠাগার। বই টই নিয়ে যায়, আবার পড়ি, আর যারা বই টই কিনতে পারে না মানে গরিব তাদেরকে এখান থেকে বই দেয়। যারা ফর্ম ফিল আপ করতে পারে না পরীক্ষার জন্য তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা পয়সা দেয় এবং অন্যান্য সাহায্য করে। নিবিড়াল পাঠাগার আমাদের পার্শ্ববর্তী এবং আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করে এবং সহযোগিতা পাই। 2014 সালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নাহিদ। তারপর থেকেই পশু পাখি গাছ বইয়ের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িয়ে পড়েন তিনি। এই কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা স্মারক ও গুণীজন সংবর্ধনাও পেয়েছেন তিনি। রাজুকা আমার ভালো কাকা, তিনি সবারই কাছে সবারই প্রিয়। তিনি এখানে গল্পের বই যেমন সময়ের মূল্য, দেশপ্রেমিক, আরো অনেকে গল্পের বই আছে, কিন্তু আমি এগুলো সময়ের মূল্যটা একটু বেশি পড়ি কারণ সময়ের মূল্য দেওয়া যায় না। এই শান্তিনিকেতন পাঠাগার থেকে আমরা বই নিয়ে যাই এবং ক্লাসের বই পড়ি এবং বাসায় বই নিয়ে যাই এবং এখানে অনেক গল্পের বই পড়ি, কবিতার বই পড়ি এবং নাহিদুজ্জামান এখানে আমাদের জন্য অনেক করেছে এবং যারা আমাদের এলাকায় সবাই বই কিনতে হয় না কাউকে, কিন্তু অন্য এলাকায় যারা আছে ওদেরকে বই কিনতে হয় এবং আমাদেরকে নাহিদুজ্জামান সুযোগ করে দিয়েছে পড়ার জন্য। এখান থেকে আমরা বই পড়ি এবং ক্লাসের বই পড়ি, এনকারও বই পড়ি। বর্তমানে পাঠাগারটির সংগ্রহে রয়েছে 5643টি বই। আর এসব বই দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন তিনি। জেলা ও উপজেলার পাঠকদের কুরিয়ারের মাধ্যমে বই পড়ার সুযোগ করে দিচ্ছেন নাহিদ। 2020 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর অসহায় ও দুস্থ শিক্ষার্থীর মাঝে 60 সেট গাইড বই বিতরণ করা হয়েছে তার পাঠাগার থেকে। শান্তিনিবিড় পাঠাগারে রয়েছে বড় বড় মনীষীদের জীবনী, কবি সাহিত্যিকদের লেখা কবিতা সামগ্রী ও উপন্যাস। রয়েছে কোরআন হাদিস সহ নানা ধরনের বই। এই পাঠাগারটি 2020 সালের 14 ফেব্রুয়ারির পর থেকে আমি এই পাঠাগারের যাত্রা শুরু করি এবং এই পাঠাগারকে নিয়ে আমি 2014 সাল থেকে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছি এবং আমি তারপর থেকে 2014 সালে আমি একবার অ্যাক্সিডেন্টে গেছিলাম। তারপর থেকে এই কাজে আমি জড়িয়ে পড়ি এবং বিভিন্ন মানুষকে সহযোগিতা করা হয়। তারপরে 2020 সালে আমি সিদ্ধান্ত নিই একটি পাঠাগার গড়ে তুলব। সেটা একটা অন্যরকম ইচ্ছা এবং স্বপ্ন দাঁড়িয়ে গেল। তারপর থেকে আমি লাইব্রেরির জন্য বই কিনি, পাঠাগারের জন্য মানুষকে বই দিই বিনামূল্যে। এখানে যে সদস্য হবে তারাকেও বিনামূল্যে সদস্য গ্রহণ করি এবং সম্পূর্ণই ফ্রি, সকলের জন্য উন্মুক্ত করা আছে। এবং আমার এটা ভালো লাগে, মানুষ যে বই পড়ে, মানুষকে যে আমি বই দিয়ে আসি, গাছ লাগাই রাস্তার ধারে, এটা আমার খুবই ভালো লাগে। আর এই কাজে উৎসাহ হই। এই যে পাঠাগার গড়ে তোলার আগে আমি একটি বই পড়েছিলাম, দেশপ্রেমিক নামে একটি বই পড়েছিলাম। সে বইয়ে লেখা আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। দেশের সাথে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, কত কি না করা যায়। নাহিদের প্রত্যাশা, যতদিন বেঁচে থাকবেন অসহায় ও দুস্থদের মাঝে বই বিতরণ করে যাবেন, সমাজে ছড়িয়ে যাবেন জ্ঞানের আলো।